আমরা প্রতিদিন সকালে বা বিপদে পড়লে চোখ বন্ধ করে হনুমান চালিসা পাঠ করি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন তুলসীদাসের লেখা এই ৪০টি লাইনের গভীরে মহাবীর হনুমানের কোন কোন অবিশ্বাস্য লীলা লুকিয়ে আছে? আজ অস্তিত্ব কথায় আমরা হনুমান চালিসার এমন ৩টি চৌপাইয়ের পেছনের কাহিনী জানব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং বজরং বলির প্রতি আপনার ভক্তি শতগুণ বেড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কাহিনীটি সবচেয়ে বেশি আবেগপূর্ণ। পর্ব ১। সূর্যকে ফল ভেবে গিলে ফেলা, অসীম শক্তির রূপ। যুগ সহস্র যোজন পর ভানু, লীলিও তাহি মধুর ফল জানু। ভেবে দেখুন সেই দৃশ্য। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোটি কোটি মাইল, কিন্তু একদিন সকালে ছোট্ট মারুতি বা হনুমানের খুব খিদে পেল। আকাশের দিকে তাকিয়ে জ্বলন্ত সূর্যকে তার মনে হলো একটি টকটকে লাল সুমিষ্ঠ আপেল বা ফল। এক লাফে তিনি মহাকাশে পৌঁছে গেলেন এবং সূর্যকে আস্ত গিলে ফেললেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন। তখন দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে ছোট্ট হনুমানের হনু বা চোয়ালে আঘাত করেন। তিনি অজ্ঞান হয়ে পৃথিবীতে ছিটকে পড়েন। পবনদেব নিজের ছেলের এই অবস্থা দেখে এতটাই রেগে যান যে তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বাতাস আটকে দেন। তখন বাধ্য হয়ে ব্রহ্মা, শিব থেকে শুরু করে সমস্ত দেবতারা সেখানে আসেন। তারা ছোট্ট মারুতিকে জীবন দান করেন এবং নিজেদের সবথেকে শক্তিশালী অস্ত্র ও আশীর্বাদ দিয়ে তাকে অজেয় করে তোলেন। আর সেই দিন থেকেই তার নাম হয় হনুমান। এই লাইনটি আমাদের শেখায়, ইচ্ছাশক্তি দৃঢ় হলে মহাবিশ্বের কোনো কিছুই আমাদের আটকাতে পারে না। পর্ব ২। মা সীতার কান্না ও লঙ্কা দহনের তাণ্ডব, বুদ্ধি ও রুদ্ররূপ। সূক্ষ্ম রূপধারী সিয়াহি দেখাওয়া, বিকট রূপধারী লঙ্ক জরাওয়া। রাবণের সোনার লঙ্কায় অশোক গাছের নিচে বসে কাঁদছেন মা সীতা। চারদিকে রাক্ষসীদের কড়া পাহারা। সেখানে হনুমানজি কিভাবে পৌঁছবেন? তিনি ধারণ করলেন এক অতি ক্ষুদ্র বা সূক্ষ্ম রূপ, যেন একটি ছোট্ট মশা। পাতায় পাতায় লুকিয়ে তিনি মা সীতার সামনে গেলেন এবং শ্রীরামের দেওয়া আংটি তার সামনে ফেলে নিজের পরিচয় দিলেন। মা সীতার মুখে হাসি ফুটল। কিন্তু এর ঠিক পরেই আমরা দেখি তার বিকট বা ভয়ঙ্কর রূপ। যখন রাবণ তাকে অপমান করে তার লেজে আগুন লাগিয়ে দিল, তখন আর তিনি ক্ষুদ্র রইলেন না। তিনি ধারণ করলেন এক বিশাল পর্বত প্রমাণাকার। এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে নিজের লেজের আগুনে গোটা সোনার লঙ্কাকে তিনি শ্মশানে পরিণত করলেন। শুধু বিভীষণের বাড়িটি অক্ষত রইল। এটি প্রমাণ করে যে বজরং বলির কাছে যেমন পরম ভক্তি আছে, তেমনি অশুভকে বিনাশ করার জন্য রুদ্র রূপও আছে। পর্ব ৩। গন্ধমাদন পর্বত উপড়ে আনা, নিঃস্বার্থ ভক্তি। লায়ে সঞ্জীবন লখন জিয়ায়ে, শ্রী রঘুবীর হরষি উরলায়ে। লঙ্কার যুদ্ধক্ষেত্রে মেঘনাদের শক্তিশালের আঘাতে লক্ষণ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ভগবান শ্রীরাম একজন সাধারণ মানুষের মতো হাউ হাউ করে কাঁদছেন। বৈদ্য সুসেন জানালেন, সকাল হওয়ার আগে হিমালয় থেকে সঞ্জীবনী সুধা না আনলে লক্ষণকে বাঁচানো অসম্ভব। রাতের অন্ধকার চিরে পবন বেগে উড়ে গেলেন হনুমানজি, কিন্তু হিমালয়ে পৌঁছে তিনি দেখলেন হাজার হাজার গাছ জ্বলজ্বল করছে। কোনটা আসল সঞ্জীবনী তিনি চিনতে পারলেন না। সময় নেই, তাই কোনো দ্বিধা না করে তিনি আস্ত গন্ধমাদন পর্বতটাই ২ হাতে উপড়ে নিয়ে আকাশপথে উড়ে লঙ্কায় ফিরে এলেন। লক্ষণের জ্ঞান ফিরলে ভগবান রাম আবেগপ্রবণ হয়ে হনুমানজিকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরেন। ভগবান রাম বলেন, হনুমান, তুমি আমার ভাই ভরতের মতোই আমার প্রিয়। একজন ভক্তের জন্য ভগবানের এই আলিঙ্গনই হল পৃথিবীর শ্রেষ্ঠ প্রাপ্তি। হনুমান চালিসা শুধু শব্দ নয়, এটি একটি জীবন্ত শক্তি। তাই বলা হয়, বজরং বলির নাম নিলে সব ভয়, সব সংকট দূর হয়ে যায়। আজকের এই কাহিনীগুলো আপনার কেমন লাগলো? কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখতে ভুলবেন না। হিন্দু ধর্মের এমনই গভীর ও অজানা রহস্য জানতে অস্তিত্ব কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।